10-11 বছর। আচ্ছা, কতগুলো ধান সংরক্ষণ করছেন? আমরা এই বছর 221টি ধান সংরক্ষণের জন্য আচ্ছা, ব্যবস্থা নিয়েছি। হ্যাঁ, শ্রম তো লাগে, যার জন্য। আর এটা যেহেতু এক্সপেরিমেন্টাল একটা প্লট হিসেবে আমরা ব্যবহার করি এই জায়গাটাকে, ফলে মানে ম্যান পাওয়ার অনেক লাগে। সেই জন্য বায়োডাইভার্সিটি বোর্ডও কয়েক বছর দিচ্ছেন এই ধান চাষের জন্য। হ্যাঁ, লবণ জলের ধান তো রয়েছে 15-16 রকমের। গভীর জলের ধানও একই ওই রকমই রয়েছে আমাদের কাছে সংরক্ষণে। এবার এটা আপনারা কি সব কিভাবে চাষ করছেন? নিশ্চয়ই জৈব পদ্ধতিতে? হ্যাঁ, জৈব তো অবশ্যই। আমাদের এই ফিল্ডে ম্যাক্সিমাম জৈব সব সময় থাকে, কারণ দীর্ঘ 15-20 বছর এখানে কোনো রাসায়নিক এক ফোঁটাও পড়েনি, ফলে জৈব তো দিই আমরা। আর আপনারা কি এককালি করে লাগাচ্ছেন? এককালি। আচ্ছা, আর চারা বিতরণ করছেন বা ধানের বীজ বিতরণ করছেন? হ্যাঁ, বীজ বিতরণ করছি, প্রত্যেক বছরই করি। এবছর আমাদের 73 জন চাষিকে ধান দেওয়া হয়েছে, 36 রকমের ধান। আচ্ছা, কৃষকদের মধ্যে কি আস্তে আস্তে সাড়া জাগছে? হ্যাঁ, কিছু কিছু ধানের ব্যাপারে সাড়া জাগছে। যেমন আর কয়েকটা ধান বলুন। গোবিন্দভোগ, তারপর ট্যাংরা শাল, তারপরে হ্যাংরাও কয়েকজন নিয়েছে, বেশ কয়েকজন। তারপর নাগাল্যান্ড বলে একটা ধান, ওটা আমাদের সংরক্ষণে ছিল, সেই জন্য ওটা ফলন ভালো বলে ওটা দেওয়া হয়েছে। কেরালার সুন্দরী বহুরূপী? কেরলের সুন্দরী বহুরূপী, হ্যাঁ। ভুঁড়ির ধানটা এটা আমাদের সাগরদ্বীপে কোথাও ছিল না, কোথাও থেকে একটা শীষ কালেক্ট করা হয়েছিল, তার থেকে আমরা বীজ বাড়িয়ে বছর 2 আগে আমরা 1 কিলো ধান করেছিলাম। গভীর জলের যে 10 রকম ধান আমরা এখানে চাষ করেছি, তার মধ্যে এটা দেখা যাচ্ছে তালদি গভীর জলের ধান। কত করে পাঁচ কাঠি আছে? মুখে বললেই হবে, নিচে হবে? এই কোনোটাতে 15টা, কোনোটাতে 14টা, এইভাবে এসছে। এবার আর যে গভীর জলের ধানগুলো, আর যে গভীর জলের ধানের মধ্যে আছে, এর পাশেরটা হচ্ছে কি ডোগরা পাটনায়। এটারও সেম, দেখুন পাঁচ কাঠি কত ভালো, ওর থেকে একটু ভালো এসছে অনেক। একটাতে 20টা 25টা করে এসছে। খরচ একেবারেই খরচ নেই। আমি এখানে সত্যি সত্যি চাষ করে দেখেছি, এখানে সব 1 কাঠি করে রোয়া হয়েছে। জোর কোনো রাতে 2টো কাঠি পড়েছে, না হলে আমরা 1 কাঠি করেই রুয়েছি। হ্যাঁ, একটু জৈব সার আমরা দিয়েছি, অন্য কিছু দেওয়া হয়নি। আর না, আর অন্য কোনো ব্যবহার করা হয়নি। তাতেই এই হয়েছে। কদিনের চারা লাগানো হয়েছিল? কতদিনে মানে বীজ তলাটা কতদিনের পর? ওটা আমরা চারা লাগিয়েছিলাম 1 মাস 1.5 মাসের ভিতরেই চারা বয়স হয়ে গেলে লাগিয়ে দিই। বৃষ্টি হয়েছিল, সে কথাটা একটু বলতে হবে। এবছর যে অতি বৃষ্টি হয়েছিল, কিন্তু এইখানে একটু জল নিকাশি খুব ভালো ছিল বলে মোটামুটি এরা খুব ভালোভাবেই উঠেছে, কোনো প্রবলেম হয়নি। এবারে যে জায়গাতে দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত, এর মাঝেও কিন্তু বৃষ্টি হয়েছে। তাও দাঁড়িয়ে আছে। তাও তখন যে সব ধানে একটু ফুল এসে গেছিল আগে, মানে জলের আগে, সেগুলো জলের ভারে শুয়ে গেছিল। কিন্তু যেগুলো জলের পরে ফুল এসে দেখলাম দাঁড়িয়ে আছে, সেগুলো তো ভালোভাবে দাঁড়িয়ে আছে। এমনি জলের আগেও যারা ফুল এসেছিল খারাপ দাঁড়িয়ে নেই, সবই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। প্রায় 2টো একটা ধান শুয়ে গেছে। আপনার মানে এখানে মোট কত ধান আছে বলেছেন? মোট 70 রকমের ধান আছে। বলুন। এই ভ্যারাইটিটার নাম হচ্ছে বরান খেজুর ছড়ি। এখানে এই একটা গোজে 51টা পাঁচ কাঠি আছে। এটা হচ্ছে গিয়ে লীলাবতী, কত সুন্দর লাগছে দেখতে, দেখুন। আর ফলনও কত সুন্দর হয়েছে, শীষগুলো দেখুন। এটা লীলাবতী? হ্যাঁ, এটা লীলাবতী। তারপরেরটা আছে বরান খেজুর ছড়ি। এ সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে, আর এ ধানটা দেখতে খুব সুন্দর হয়। আগার দিকে একটু লাল 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 থাকে, পাকলে আরো দারুণ লাগে দেখতে। এত সুন্দর, দেখো কত ওয়েটফুল শীষ। একটু মোটা ধান কিন্তু খুবই ওয়েটফুল শীষ, দেখতে কত ভালো লাগছে। ধানটা দেখলে মনে হয় না বেশ গম্ভীর গম্ভীর ভাব, আর মনে হয় যেন ঘরের লক্ষ্মী
একা ঝমঝম করছে, দেখলে ধানটাকে দেখলে কি সুন্দর মনে হচ্ছে, ভাল লাগছে, আনন্দ আনন্দ গামার লাগছে। তো লবণ জলেও হবে, হ্যাঁ, লবণ জলেও হয়, নোনা আর জায়গাতে হয়। জলেও হবে। হ্যাঁ, আর এই মিঠা জায়গাতে, এখানে মিঠা জায়গাতেও হয়েছে, খারাপ খারাপ হয়নি, কত সুন্দর ভার ভার ধানটা লাগছে। এই ভ্যারাইটির নাম হচ্ছে নিকো, এটাও গভীর জলে হয়। ফলন এর ফুল এসে গেছে, তোমার এই তো দেখতেই পাচ্ছেন এখানে 20টা 25 পাকার সময় হয়ে এসছে। এটা লাল রঙের ধান হয়, পরপর যত পেকে যাবে তত লাল হয়ে যাবে ধানটা ঘেউস। হ্যাঁ, ঘেউসটা লাল হয়ে যাবে। আচ্ছা, এটা উচ্চতা কত, মানে আপনার উচ্চতা কত? আমার তো 5 হয়ে গেলেও আমরা উচ্চতা মেপেছি। হুম, এ হচ্ছে, এগুলো সব 5 ফুটের উপরে, হ্যাঁ 5 5.5 ফুট, ফুট, হ্যাঁ 5.5 5.5 ফুট, ফুট, 6 কোনোটা 6 ফুট। ফুট।